সুপ্রিয় জমিয়ান বৃন্দ, সবাই একটু নীরবতা পালন করুন প্লিজ। সাইড থেকে কেউ হইচই করবেন না প্লিজ। আমি কালকে আমি বলেছিলাম আন্দোলনের প্রধান সফলতার উপসর্গ হয়েছে কমান্ড। আপনাদেরকে কমান্ড মানতে হবে, শুনতে হবে। সবাই যে অবস্থায় আছেন চুপ করেন। আপনাদের কাছ থেকে একটা হইচইও শুনতে চাই না। সুপ্রিয় জমিয়ান বৃন্দ, গত 14 তারিখ থেকে আমাদের 3 দফা ন্যায্য দাবিতে আমরা এই স্থানে অবস্থান করছি। আমাদের 3 দফা দাবির সাথে 4র্থ আরেকটি দফা যুক্ত হয়েছিল, যে পুলিশরা আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের গায়ে হাত দিয়েছিল। সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং আগামী 7 দিনের মধ্যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের অবশিষ্ট যে 3টি দফা ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের যে বঞ্চনা এবং বঞ্চনার যে ইতিহাস, সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার জন্য ছাত্র মঞ্চের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা যে অভূতপূর্ব আন্দোলন করেছে, সারা বিশ্বের মধ্যে এটি একটি রোল মডেল হিসাবে সারা জীবন প্রতিষ্ঠিত থাকবে। থামো প্রিয় জমিয়ান বৃন্দ, আপনাদের এই অমানসিক কষ্টের যে ফসল বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়ের সাথে কাজ ছিল, সেই শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়, সব জায়গায় আলোচনার পরে আমাদের দাবি নিয়ে সরকারের যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত নিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশের জাতীয় অভিভাবক, ইউজিসির সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এন. ফায়েজ। আমি আজকে জগন্নাথ পরিবারের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় অভিভাবকের প্রতি আন্তরিক সালাম এবং কৃতজ্ঞতা জানাতে চাই। এই বয়সেও তিনি জগন্নাথের জন্য যে ফাইট করেছেন, জগন্নাথের ইতিহাসে সেটা স্বর্ণাক্ষরে মুদ্রিত থাকবে। আজকের আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকের পরে গৃহীত সিদ্ধান্তের সময় তোমাদের প্রতিনিধি হিসেবে আমরাও সেখানে ছিলাম। সরকারের গৃহীত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো এখন তোমাদের সামনে পড়ে শোনাবেন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর ডক্টর প্রফেসর রেজাউল করিম পিএইচডি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সমাবেশে উপস্থিত আমাদের সবার অভিভাবক, ইউজিসির মাননীয় চেয়ারম্যান আমাদের শ্রদ্ধাভাজন স্যার,
আমাদের এখানে উপস্থিত আছেন ইউজিসি মাননীয় সদস্য প্রফেসর তানজিবউদ্দিন খান, আর আছেন আমাদের রেজাদার মহোদয়, এখানে আছেন আমাদের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, আমাদের কাছে টিচার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আছেন, অনেক শিক্ষকবৃন্দ, আর আছেন প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের যে সিদ্ধান্তগুলো এখন আমি করব সেটা হলো আপনাদের দাবি বাস্তবায়নের জন্য গৃহীত হয়েছে। আমাদের আমার পাশে যে আমাদের মাননীয় স্যার আছেন এবং মাননীয় সদস্য আছেন, আপনারা যেরকম রাস্তায় অনেক কষ্ট করেছেন, আন্দোলন করেছেন, ঠিক সেভাবেই স্যারেরা বিভিন্ন জায়গাতে গত দুটো দিন অপরিসীম কষ্ট করে আমাদের এই ফলাফল এনে দিয়েছেন। আমরা সশ্রদ্ধ চিত্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, সকল শিক্ষক ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ওনাদেরকে আমাদের প্রাণ ঢালা কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আমি যেটা পড়ছি যে আমাদের যে সিদ্ধান্তগুলো আছে, 1 নম্বরে আছে, আচ্ছা আমি আর একটু কথা বলে দিতে চাই, সেটা হলো যে আমাদের এই প্রক্রিয়ায় অলরেডি আমাদের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাহেব বলেছেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের মন্ত্রণালয় থেকে সহযোগিতা নির্দেশনা, আমাদের অর্থ উপদেষ্টার সরাসরি অংশগ্রহণ, আমাদের শিক্ষা উপদেষ্টার অংশগ্রহণ এবং অন্যান্য উপদেষ্টাগণও আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এছাড়া আমাদের ইউজিসির কথা তো বললাম, আমাদের অভিভাবক হিসাবে তারা সর্বতভাবে সহযোগিতা করেছেন। আপনারা এখানে অপরিসীম কষ্ট করেছেন, সেই কষ্টের ফসল আমরা পেয়েছি আল্লাহর রহমতে। আমি এখন সেই সিদ্ধান্তগুলো পড়ে শোনাচ্ছি। সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আবাসন সংকট নিরসনে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে অতি দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। এতে করে আমাদের আমি বলছি আপনারা শোনেন, এই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এই কারণে বলছি যে আমাদের এখানে যে আগামী 19 তারিখে এই প্রক্রিয়া চলছে এবং আগামী 19 তারিখে মিটিং আছে। তারপরে আমাদের কাজও কিন্তু আমাদের সেনাবাহিনীর সাথে যৌথভাবে আমাদের কাজ কিন্তু চলছে। আমি আপনাদেরকে বলছি, আমরা তো হয়তো আপনাদেরকে কোনো কিছু পর্যন্ত বলি না। আপনাদের যারা অক্লান্ত এখানে পরিশ্রম করেছেন এবং এতদিন আপনারা যে কষ্ট ভোগ করেছেন, আমি কৃতজ্ঞ চিত্তে সেটা স্মরণ করছি। আজকে সরকার আমাদের এই দাবিদারগুলোর ব্যাপারে অত্যন্ত ইতিবাচক ভাবে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে। এই হলো আমাদের যে ইউজিসি স্যার আছেন এবং এরা আছেন তাদের সবার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কথা শুনতে হবে, আমরা সবাই স্যার এখন কথা বলবে, তারপরে আনুষ্ঠানিকভাবে আমরা যারা আন্দোলন করেছি আমরা এবং আমাদের
জগন্নাথ ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ আমরা একত্রিতভাবে আমাদের কর্মসূচির ব্যাপারে ব্রিফিং করব। আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সরকারের পক্ষ থেকে খোলামেলা এখানে অনেক কিছু বলা না হলেও আমরা সবাই ছিলাম, আমরা সব জানি, আমরা আপনাদের জানাবো। এই পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত আমাদের ইউজিসির সম্মানিত চেয়ারম্যান স্যারকে সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি এবং প্রিয় জমিয়ান যারা সবার দৃষ্টি আকর্ষণ করছি, একটি সাউন্ডও যেন আমাদের মুখ থেকে বের না হয়। ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের এই আত্মত্যাগের ইতিহাস জগন্নাথ সারা জীবন স্মরণ রাখবে। এই পর্যায়ে কথা বলবেন আমাদের সবার অভিভাবক, আমাদের ইউজিসির সম্মানিত চেয়ারম্যান স্যার, ইউজিসির সদস্য তানজিম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, অনেক গরম, যার কারণে আমরা উনাকে কথা বলতে দিতে পারছি না। এই পর্যায়ে কথা বলবেন আমাদের শ্রদ্ধেয় স্যার। ভাই ওগুলো নেন, ওগুলো নিয়ে জগন্নাথ ইউনিভার্সিটি ওগুলো ভাইস চ্যান্সেলর, সম্মানীয় ট্রেজারার, বিশ্ববিদ্যালয় মন্ত্রী কমিশনের সম্মানীয় সদস্য, সাহারের ভাই ওগুলো নিয়ে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, যাদের সাথে আজকে সারাদিন আমরা তিনজন অনারেবল মেম্বার, ভাইস চ্যান্সেলর সহ আমরা তিনজন যারা আপনাদের সম্মানীয় সভাপতি, শিক্ষক সমিতি, সম্মানীয় সাধারণ সম্পাদক, সারাদিন আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। আমাদের একটাই উদ্দেশ্য ছিল আমাদের প্রাণ প্রিয় ছাত্রদেরকে এখানে রেখে আমরা থাকতে পারি না। আজকে আমাদের এখানে আমরা নিশ্চয়তা দিচ্ছি আজকে থেকে শুরু করে, যেমনটি আগেও ছিল বলে আমার বিশ্বাস, এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন একটি ফ্যামিলি হিসাবে, একটি পরিবার হিসাবে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা অগ্রসর হব। সব ধরনের যা কিছু সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা একসাথে থাকলে সমাধান করতে পারব। আমি এখানে বিশেষভাবে উল্লেখ করব, গত 14 তারিখে আমরা যখন চট্টগ্রামে গেলাম, মাননীয় প্রধান উপদেষ্টা সেখানে ছিলেন সমাবর্তন বক্তা। যেহেতু আমার পাশে বসার সুযোগ হয়েছিল, একটা বিষয়ই আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রিকেরিয়াস সিচুয়েশন, এর থেকে উত্তরণ ঘটাতে হবে। সেটা স্যার আমরা কিছু করতে চাই, বিকজ তারা এটার অপেক্ষায় আছে। আপনার সহযোগিতা লাগবে ইনশাআল্লাহ, যে অবশ্যই সব ধরনের সহযোগিতা লাগবে। এবং আমাকে ধন্যবাদ জানালেন যে বিশ্ববিদ্যালয় এই সম্পর্কে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে চিন্তা ভাবনা করার জন্য। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমরা একসাথে কাজ করব। আপনারা যখন মনে করেন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আপনাদের কমিশন, আপনারা আসবেন, আমরা একসাথে বসে আলোচনা করে সব সিদ্ধান্ত গ্রহণ করব। এটা বিশ্ববিদ্যালয়, এটা বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষার একটি স্থান। সেখানে আমরা নিজেরা যদি নিজেদের সমস্যার সমাধান করতে না পারি, বাইরে থেকে কেউ সমাধান করতে পারবে না। সব ধরনের সহযোগিতা সেই সহযোগিতা মহান প্রধান উপদেষ্টা, মহান শিক্ষক, আমাদের শিক্ষা উপদেষ্টা, আমাদের ফাইন্যান্স উপদেষ্টা সহ অন্যান্য সব উপদেষ্টাদের সাথে নিয়ে আমরা কাজ করেছি। আমি বলবো আমরা সফল হয়েছি আল্লাহর অশেষ রহমতে। আপনারা ধৈর্য ধরেন, আপনারা আজকে আর এখানে থাকেন না প্লিজ। এবং আমি বললাম ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা পরিবারের অংশ, সেভাবেই আমরা কাজ করব। সবকিছু রেসপন্সিবিলিটি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের তরফ থেকে আমি এবং আমার সম্মানীয় সদস্য গ্রহণ করছি, along with your very respectable Vice Chancellor, along with the Teachers Association leaders. So we shall work together inshallah. আমরা কামিয়াবি হব। আল্লাহ হাফেজ। Thank you very much. সিদ্ধান্তের ব্যাপারে কপি আমাদের কাছে আছে। আমরা 1টার সময় আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করব। আমি ব্রিফিং করব আমার ছাত্র নেতাদের সাথে নিয়ে। আপনারা মিডিয়া থাকবেন এবং সকলকে আমরা অবগত করব। এই পর্যায়ে আমাদের অনশনকারীদের
পানি পান করিয়ে অনশন ভঙ্গ করাচ্ছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব। হবে না, ভাঙবো না। ভাঙবো না ভাই, ভাঙবো না। পানি খাবো না। সকলের উদ্দেশ্য করতেছি, আমাদের স্পষ্ট না হলে আমরা প্রিয় ভাইরা, আপনারা জানেন আপনাদের ব্যথা বেদনা ধারণ করে আমরা এখানে অবস্থান করতেছি। ঠিক। যদি আপনাদের দাবি দেওয়ার কোনো কিছুর ব্যত্যয় হয়, আপনাদেরকে সাথে নিয়ে আমরা আন্দোলন করবো, আমরা মাঝে থাকবো ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে বিনীত অনুরোধ জানাই, আমাদের বাংলাদেশের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ শিক্ষক, বর্ষিয়ান শিক্ষক আমাদের এনাজুদ্দিন স্যার শারীরিক অবস্থা ভালো নয়। আপনারা শুনুন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আমাদের দাবি দেওয়ার কোনো কিছু সুন্দরভাবে নিশ্চিত আদায় ছাড়া আমরা যাব না। সুতরাং এ বিষয়ে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে।